তোমাকে যার কথা বলেছিলাম এই সেই হারাধন। দেখো, তোমাদের ভালোবাসায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের তরফ থেকে কোনো সহযোগিতা থাকবে না। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। কি গো, কষ্ট হচ্ছে? বড্ড বাবা মায়ের কথা মনে পড়ছে গো। এটা তো স্বাভাবিক, কিন্তু দেখো আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। আর মা তো একরকম মেনেই নিয়েছে। এবারে আমাদের জিরো থেকে হিরো হয়ে দেখিয়ে দেওয়ার দিন এসেছে। টুকটুকি, বাস্তবটা বড্ড কঠিন। আমরা কি করে সফল ব্যক্তি হবো সেটা তো ভাবো। ঘর বিক্রির টাকা তো বাবা মা তোমাকে দিয়ে গেছে, সেটাকেই বুদ্ধি করে কাজে লাগিয়ে আমরা ব্যবসা শুরু করব। কিন্তু কি ব্যবসা করবে? শোনো, আমরা ফাস্ট ফুডের দোকান দিই, চলো। তুমি যাই বলবে তাই করব। চলো, এই 2 বছরের মধ্যে আমাদের হারিয়ে যাওয়া সম্পত্তি কিনে নেওয়ার শপথ নিই। টুকটুকি, একদিন দেখবে এই শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে দেখাবো। দাদা, বলছি এখানে কোনো কাজ পাওয়া যাবে? কোনো কাজ নেই। প্লিজ দাদা, আমাদের একটা কাজ দিন না, আমাদের কাজের খুব প্রয়োজন আছে। এই কে আছিস? এদেরকে একটু কাজে নে তো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি পারবে। দেখেছো আজ রেস্টুরেন্টের মালিক তোমাকে কতটা ভরসা করে। সব তোমার ভালোবাসার জোরে। টুকটুকি, তুমি যদি না সেই দিন আমার পাশে থাকতে, তাহলে এই হারাধনা তৈরি হতো না। কিন্তু শোনো, এখন আমরা একটা নতুন ব্যবসা শুরু করব, যেখানে অনেক গরিব গরিব মানুষ কাজ করবে, কিন্তু আমরা কাজ করব ওই রেস্টুরেন্টে। সে তো করব, কিন্তু কি করে করবে সেটা তো ভাবো। আমাকে একটু সময় দাও ভাবতে। সে না হলে সময় দিলাম, কিন্তু এই নির্জন জায়গায় আমাকে একটু সময় দাও। বাজে ছেলে। আরে বাজে না হলে আমার হবু বউ যে সুখী হবে না। এই দাঁড়া বলছি, দাঁড়া। আরে আমার ব্যাগটা দিয়ে যা রে। আরে দাঁড়া বলছি, দাঁড়া। তো তোরা কোথায় যাবি? দাঁড়া রে, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। দাঁড়া বলছি, দাঁড়া। তোরা আমার ব্যাগটা দিয়ে যা রে। ওই পথ ছাড়, যেতে দে। পালা পালা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাই, তোমাকে যেন কেমন একটা চেনা চেনা লাগছে। ও তুমি সেই ছেলেটা না, যার ঘর বাড়ি সব বিক্রি হয়ে গিয়েছিল? তোমার মা বাবা এখন কেমন আছে?
মা বাবা মারা গেছে সেই ঘটনা পরে। ইস, মারা গেল? কয়েক বছর হয়ে গেল আমিও বিদেশে আছি, তাই ঠিক মতন খোঁজ খবর নেওয়া হয়নি। আর তোমার ওই হতচ্ছাড়া দাদার খবর কি? ওর এখন ঠিক করে খোঁজ খবর পাইনি। ঠিক আছে, এই নিন ব্যাগ, টাকাগুলো ঠিক আছে কিনা দেখে নিন। না, টাকাগুলো গুনতে হবে না। আমার সামনে এমন একটা সৎ নাগরিক দাঁড়িয়ে আছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর আমি তোমাদেরকে হেল্প করতে চাই। তোমাদের কি হেল্প লাগবে বলো? কোনো দ্বিধা ছাড়াই তোমরা আমাকে বলতে পারো। আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে চাই, যেখানে অনেক গরিব মানুষ কাজ করবে আর হারাধন তার পুরনো বাস্তুটাও কিনবে। বাহ, এটা তো মহৎ পরিকল্পনা। আমি তোমাদেরকে হেল্প করব। আমি আমার কোম্পানিটা তোমাকে দিয়ে দেব। না না, আমাদের কারোর দান চাই না, আমরা নিজেরা পরিশ্রম করে উপার্জন করতে চাই। আপনার কোম্পানিতে যদি কোনো দায়িত্ব থাকে তাহলে আমাকে দিন, কাজ ভালো হলে বেতন বাড়াবেন। আচ্ছা, তাই হোক। আমি যদি তোমার থেকে ছোট হতাম তাহলে তোমাকে একটা প্রণাম করতাম। আর এখনকার যুগের লোকেরা কোনো কাজ ছাড়া ইনকাম করতে চায়, আর তোমরা কাজ করে ইনকাম করতে চাও। বেস্ট অফ লাক আগামী দিনের জন্য। তাহলে আমি এখন আসি। বুঝলি, এবার থেকে মনে হয় আর উপরি ইনকামটা হবে না। মাখন বাবু ছিল, কত ভালো ছিল, বছরে 2 বার আসতো, কিছু বলতো না। এখন কে না কে শালা আসবে, ওর ইনকাম করতে দেবে না কি করে বলবো বলতো? ওটাই তো ভয়ের কারণ, জানি না কি হতে চলেছে। আমি সবেমাত্র একটা লোন নিয়েছি, আগের লোনটাও চলছে, তারপরে এদিক ওদিক খরচ কিভাবে মেটাবো সেটাই ভাবছি। বেশি কিছু হলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বাঁকাতে হবে। ঠিক বলেছিস, চল দেখি কি হয়। কত টাকা হলো? 200। আরে ভাই, তুই তুই এই দোকানে কাজ করিস? এ ছাড়া আর কি করবি বল? ঠিক আছে, এই নে টাকা। এই যে স্যার, আপনি কাকে কি বলছেন জানেন? এই ছেলেটাই বর্তমানে এই রেস্টুরেন্টের মালিক। আগে যিনি মালিক ছিলেন তিনি এর হাতেই তুলে দিয়েছেন, কারণে সৎ ব্যবহার পেয়েছে। এবং এখানেই শেষ নয়, এই ছেলেটাই একটি বড় কোম্পানির ম্যানেজারের পোস্ট পেয়েছে। তিরিশ হাজারের কমে দিতে পারবো না স্যার। তুমি যে আমার কোম্পানিতে কাজ করো সেটা আমি জানতামই না। যখন হিসেবের খাতায় গড়বড় লাগলো তখন তোমার নামটা উঠে এলো। আমি যখন তোমাকে জানতে পারলাম তখন থেকে আমার মনে ঘৃণা জেগে উঠলো। এই বছর প্রায় 7 লক্ষ টাকার গড়বড় হয়েছে। তোমাকে আমি এই চাকরি দিতে পারবো না। স্যার এমনটা করবেন না স্যার, বাড়িতে বউ আছে, বাজারে অনেক ধার দেনা আছে। স্যার প্লিজ চাকরিটা দিয়ে দিন না স্যার। আমি কি করব? তোমার মতো বিশ্বাসঘাতককে আমি আমার কোম্পানিতে রাখতে পারবো না। ভাগ্যিস হারাধনকে চাকরিটা দিয়েছিলাম, নাহলে এটা জানতেই পারতাম না। স্যার কোন হারাধন? তোমার ভাই হারাধন। তোমার চাকরিটা এখন তোমার ভাইয়ের হাতে আছে। আমার দিক থেকে তো আমি একদম রাজিই নেই। কি গো, আজকে এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? আর তোমাকে বড্ড ক্লান্ত লাগছে কেন? বড় ভুল হয়ে গেছে গো। কেন, কি হয়েছে? কোম্পানি থেকে আমাকে বার করে দিয়েছে। হে মা, কেন? স্যার জানতে পেরেছে উপরি ইনকামের কথা, আর এই কাজটাকে বাঁচাতে পারে শুধু আমার ভাই হারাধন। হারাধন? হুম। দেখলে তো, ভাগ্যের খেলা। সে শূন্য ছিল, আজ কোথা থেকে কি হয়ে গেল। আর তুমি সব শেষ করে বসে আছো।
বড্ড বাবা মায়ের কথা মনে পড়ছে গো। তুমি তাদের ওই ছোট্ট বাড়িটাকেও বিক্রি করে দিলে, হয়তো তারই অভিশাপ লেগে গেছে। এতে কিন্তু তুমিও দায়ী আছো। চলো ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। ও কি আমাদের ক্ষমা করবে? না করলে করুক, একবার চলো ক্ষমাটা তো চেয়ে আসি। চলো। আজকের এই খুশির দিনে তোমার মুখটা ভার হয়ে আছে কেন? আজকে তো আনন্দের দিন। বড্ড মনে পড়ছে গো মা বাবার কথা। ওনারা আজও বেঁচে থাকতো, যদি না বাস্তুটা বিক্রি হতো। দেখো, যেটা হওয়ার সেটা তো হবেই। তুমি তো আর বিধির বিধানকে আটকাতে পারবে না। ভগবান তোমার পরীক্ষা নিয়েছেন, আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সেই জন্যই তো আজ এত বড় বাড়ি, আরো ভবিষ্যতে আরো অনেক কিছু। আর মাখন বাবুর কাণ্ড শুনেছো? উনি আবার বিদেশে যাচ্ছেন, তাই কোম্পানির সব দায়িত্ব আমার হাতে দিয়ে যাচ্ছেন। আর আমার কাজে খুশি হয়ে আমার বাবার ঘরটা কিনে আমাকে গিফট করছেন। আর শুধু কি তাই, আর কি গো? আমার মাও আসছেন তোমার আমার চার হাত এক করতে। সত্যি? সত্যি সত্যি সত্যি। এই যে ইয়াং ম্যান, শোনো, তোমাকে আজ থেকে গুরু দায়িত্ব নিতে হবে। আমি কালকে বিদেশে চলে যাব, তাই তোমার জন্য আমি আমার কোম্পানিটা তোমার হাতে তুলে দিতে চাই। এই নাও কোম্পানির দলিল, এটা তোমার উপহার হিসাবে রাখো। শুধু কি তাই, আমার মেয়ে আর জামাইয়ের বিয়ে আপনাকে দিতে হবে মাখন বাবু। ওটা আবার বলার কি আছে? ভাই তুই আমাকে ক্ষমা করে দিস। আজ কিছু চাইতে আসিনি, শুধু আঁচল পেতে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি। এরকম বলো না বৌদি, আমরা সবাই মানুষ, আর পৃথিবী একটা রঙ্গমঞ্চ, সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকমের অভিনয় করছেন। আর যিনি লিখেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, ওনার লেখার বাইরে আর কিছু ঘটবে না। আর তোমরা যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক বড় মনুষ্যত্ব। এই এদিকে এসো। তুমি কি চাও বলো? রাম ছাড়া লক্ষণ যেমন থাকতে পারে না, ঠিক সেই রকমই আগামী দিনে তোমাদের দুই ভাইকে একসাথে দেখতে চাই। বাহ, তোমাদের জন্য একটা বড় গিফট আছে। কালকে তোমরা তোমাদের পুরনো বাড়িতে চলে যেও, ওটা আমার তরফ থেকে তোমাদের একটা গিফট। ভাই এই দাঁড়িয়ে দেখছিস কি? চল চল ভেতরে চল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। কমেন্ট করতেও ভুলবেন না। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন ও বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।